নমস্কার বন্ধুরা, আজকের পর্বে তৈরি করে দেখাবো দারুণ টেস্টি একটা ছোলার ডালের রেসিপি। ছোলার ডাল তো আমরা প্রায় প্রত্যেকেই বাড়িতে তৈরি করে থাকি। আর এই ছোলার ডাল ছুটির দিনে সকালবেলা গরম গরম ফুলকো লুচির সাথেই বলুন বা নিরামিষ দিনে লুচি, রুটি, পরোটা বা অনেকে ভাতের সাথে খেতেও কিন্তু ভীষণ পছন্দ করেন। মাস্ট ট্রাই একটা রেসিপি, ভীষণ সুস্বাদু হয় এইভাবে বানালে ছোলার ডাল খেতে। আর এইভাবে ছোলার ডাল আপনারা কিন্তু পুজোর ভোগেও অবশ্যই বানিয়ে নিতে পারেন। তো রেসিপিটা কি করে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। ছোলার ডাল বানানোর জন্য এখানে আমি ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়ে 15 মিনিট মতন একটু ভিজিয়ে রেখেছি। ডালটা বেশ কিন্তু একটু নরম হয়ে এসেছে। চাইলে আপনারা ডালটা কিন্তু না ভিজিয়েও ডাইরেক্ট ধুয়ে নিয়ে রান্না করতে পারেন। আমি একটু মিনিট 15 ভিজিয়ে রেখেছি, এতে করে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার ভিজিয়ে নেওয়া জলটাকে আমি ফেলে দিয়েছি। প্রেসার কুকারে ডালটাকে সেদ্ধ করব, তার জন্য ভিজিয়ে নেওয়া ছোলার ডালটাকে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব জল। তবে জলের পরিমাণ অত্যাধিক পরিমাণ দিলে ডাল কিন্তু ভালোভাবে সেদ্ধ হতে চায় না, আর যখন সিটি পড়ে জলটাও কিন্তু বেরিয়ে যায়। তাই জলের পরিমাণটা এইভাবে দেবেন, মানে এই যে ডালের থেকে জলটা ঠিক 1 কর অবধি ওপর থাকবে, এইভাবে আপনারা জলের পরিমাপটা কিন্তু দিতে পারেন। তো যতটা পরিমাণে ডাল আপনারা ব্যবহার করুন না কেন, ডাল থেকে জলের পরিমাণ 1 কর কিন্তু ওপরে রাখবেন। আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়েছি। এবার দেখুন ডালের জলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে, আর ওপরে এরকম ফেনা ভেসে উঠেছে। এই ফেনাগুলোকে আমি একটু যতটা সম্ভব কেটে ফেলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি আমি মটরশুঁটি। এটা ফ্রোজেন মটরশুঁটি, আমার ফ্রিজে স্টোর করা ছিল, থাকলে অবশ্যই আপনারা দেবেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ একটু হলুদ। ভালো করে একটু সমস্ত কিছুকে মিক্স করে নিচ্ছি। এবার আমরা এই প্রেসার কুকারের লিডটাকে বন্ধ করব, আর মিডিয়াম ফ্লেমে রেখে আমি 2টো সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করব। যেহেতু ডালটা একটু আমি ভিজিয়ে রেখেছিলাম, তাই 2টো সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন খুলে নিয়েছি। ডালটা কেমনভাবে সেদ্ধ করেছি একটু দেখবেন। ঠিক দেখে মনে হচ্ছে না ডালটা কিন্তু এখনও শক্ত আছে, কিন্তু না, দেখুন চাপ দিলে ডালটা কিন্তু সুন্দরভাবে একদম মোমের মতন নরম হয়ে যাচ্ছে। আর এই যে মটরশুঁটিগুলো, এগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটা মটরশুঁটিও কিন্তু এই যে খোসার থেকে বেরিয়ে আলাদা হয়ে যায়নি। ঠিক এইভাবেই কিন্তু ডাল আমাদের সেদ্ধ করে নিতে হবে। তো এবার ডালটাকে রান্না করব। রান্নার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে আমি 1 চামচ পরিমাণ ঘি মিশিয়ে দিচ্ছি, এতে করে টেস্টের সাথে সাথে ফ্লেভারটাও খুব ভালো আসবে। এবার তেল আর ঘিটা গরম হলে একটা গোটা শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে দিচ্ছি, আর দিচ্ছি 1 টুকরো দারচিনি। তার সাথে একটু গোটা জিরে দিয়ে ফোড়নটাকে বেশ সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা সুন্দর করে ভাজা ভাজা করে নেওয়ার পর দেখবেন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে। তখন আমি এর মধ্যে দিয়ে দেব 2টো ছোটো এলাচ আর 2টো লবঙ্গ। এলাচ আর লবঙ্গটা প্রথমেই দিলে এগুলো কিন্তু বেশি ভাজা হয়ে যায়, ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা নারকেল কুচি। এবার নারকেল কুচিটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। খুব তাড়াহুড়ো করে কিন্তু নারকেলটা পুড়ে যায়, তাই একটু সময় ধরে লো ফ্লেমে রেখে নারকেলটাকে ভাজবো। ততক্ষণ ডালের জন্য আমরা একটা মশলা বানাবো। একটা বাটিতে নিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, একটু হলুদ, একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো অল্প পরিমাণ, আর একটু ধনের গুঁড়ো। তবে হলুদটা একটু মাথায় রেখে দেবেন, কারণ ডাল সেদ্ধর সময়ও কিন্তু আমরা হলুদের ব্যবহার করেছি। অল্প জল দিয়ে ভালো করে এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি। এদিকে নারকেলটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। খুব বেশি কিন্তু নারকেলটাকে পোড়াবো না, আর খেয়াল রাখবেন নারকেলটা যাতে কাঁচাও না থেকে যায়। ভাজা হলে দেখবেন একটা সুন্দর ভাজা ফ্লেভারও বেরোবে, আর একটু হালকা মতন রং ধরে আসবে। এবার বানিয়ে নেওয়া মশলাটা দেব, তার সাথে আমি এখানে দিয়ে দেব একটু জলের মধ্যে ভিজিয়ে রাখা হিং। খুব ভালো করে এবার এই মশলাটাকে কষিয়ে নেব।
মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটা ছেড়ে গেছে। সেদ্ধ করে নেওয়া ডালটাকে এবার ঢেলে দেব। এবার এই মশলার সাথে ডালটাকে কিন্তু আমাদের একটু কষিয়ে নিতে হবে। একই সাথে আমরা স্বাদ মতন একটু মিষ্টি দেব, কারণ ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে ভালো লাগে। খুব ভালো করে একটু 2-3 মিনিট একটু কষিয়ে নেওয়ার পর আমি কুকারটাকে ধুয়ে অল্প পরিমাণ জল এখানে ব্যবহার করেছি। আর বাদবাকি লবণটাও এখানে দিয়েছি, কারণ ডাল সেদ্ধর সময় লবণ দিয়েছি, তাই বাদবাকি লবণটা যেটুকু দরকার সেটুকু এখন এখানে আমি দিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে রেখে ডালটাকে একটু ভালো করে রান্না করব, কারণ ডালটা একটু কিন্তু আমাদের আরেকটু সেদ্ধ হবে। আর একটু যদি ছোলার ডাল একটু মাখো মাখো না হয়, তাকিয়ে তাকিয়ে থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন ডালটাকে আরও একটু রান্না করে নিয়েছি। ডালটা বেশ একটু গলে গলে এসছে, কিন্তু বেশ গোটা গোটা আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ভাজা মশলার গুঁড়ো। এখানে গোটা জিরে, গোটা ধনে, মৌরি, শুকনো লঙ্কা একসাথে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম। তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। একটু ভালো করে মিক্স করে নেব। আর আপনারা চাইলে নামানোর আগে আরও একটু ঘি অবশ্যই দিতে পারেন। আমি যেহেতু প্রথমেই ব্যবহার করেছি, লাস্টে আর দিচ্ছি না। ছোলার ডাল আমাদের একদম রেডি। এবার এটাকে সার্ভ করে দিচ্ছি। এত অপূর্ব স্বাদের হয় এইভাবে ছোলার ডাল বানালে। একবার আপনারা অবশ্যই তৈরি করুন। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। সকালে ফুলকো লুচির সাথেই বলুন, বা রুটি, পরোটা বা ভাতের সাথে এই রকম ছোলার ডাল খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার ফিরে আসব অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।